বিক্রি হয়ে গেল। রাবেয়া বস্রিকে কিনে নিল কেবলমাত্র কিছু টাকার বিনিময়। যে বাড়িতে রাবেয়া বস্রি কিনে নিয়ে চলে গেল, অল্প টাকার বিনিময় রাবেয়া বস্রি খুব ছোট, টুকটুক টুকটুক করে কাজ করতে করতে রাবেয়া বস্রি একটু বড় হয়ে উঠলো। বড় হয়ে যখন উঠেছে, একটু কাজ ভুল করলে মালিক রেগে যায়, একটু দেরি হলে মালিক রেগে যায়, কোনো কাজ করতে দেরি হলে মালিক রেগে যায়। এমন চলতে চলতে একদিন রাতের বেলার ঘটনা দেখতে পেল, বাড়ির মালিকের শরীরটা একটু অসুস্থ লাগছে, পেশাব পায়খানার জন্য উঠেছে। উঠে দেখতে পাচ্ছে রাবেয়া বস্রি যে কুড়ে ঘরে থাকে, ওই কুড়ে ঘরের উপর থেকে একটা টিউবলাইটের মতো সাদা ধপধপ ধপধপ আলো চালের উপরে যেন ঘুরছে। আর ওই ঘরের ভিতর থেকে আম্মাজান রাবেয়া বস্রি ওই ঘরের ভিতরে কি যেন কান্নাকাটি করছে আর বলছে, ওগো আমার রব, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। মালিক তো আমার দুজন, আমি যে বাড়িতে আছি সে আমার মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মালিক। এমন করে কান্নাকাটি করে সে তার ভাষায় যেন কি কাঁদছে। আর যেই উপর থেকে আলোটা ওই ঘরের ভিতরে পৌঁছে গেল, আর পৌঁছে যাওয়ার সাথে সাথে রাবেয়া বস্রির কান্না বন্ধ হয়ে গেল। বাড়ির মালিক মনে মনে করছে, এই এত রাতের বেলা এখন যদি আমি রাবেয়া বস্রিকে ডাকি তাহলে এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। না 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 না, এখন ডাকা যাবে না, সকাল হোক রাবেয়াকে ডাকবো। আলোটা যেই ঘরে ঢুকলো সেই কান্না বন্ধ হয়ে গেল। আমার এত বড় বিল্ডিং বালাখানা, এত লক্ষ টাকা খরচা করেছি, আজ পর্যন্ত এরকম আলো কখনো দেখতে পাইনি, কিন্তু আজকের দিনের জন্য এই আলোটা কি দেখলাম। সকাল হোক আমি রাবেয়াকে জিজ্ঞাসা করব। সকাল যখন হয়ে গেল, সকাল হওয়ার পরে রাবেয়াকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ওই রাবেয়া বলতে লাগলো যে কি বলেন। তখন বলছে রাবেয়া, গতকালকে রাতের বেলা এই ঘটনা, কি ব্যাপার সত্য বলো। রাবেয়া বস্রি একটু নিজেকে যেন অন্য জগতে হারিয়ে ফেললেন। জিস, আমার ইবাদতের কথা আমার মনিব জানতে পেরে গেছে। আমি তো এমন ইবাদত করতে চাইনি যে আমার ইবাদত যেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে না পারে। আমি গভীর রাতে না ঘুমিয়ে আমি ইবাদত করি। তা তখন একটু নিজেকে থতমত খেয়ে বলছে, কখন বলেন তো? বলছে গভীর রাতে। আচ্ছা, গভীর রাতে মানুষ কত কি ভয়ঙ্কর স্বপ্ন টপ্ন দেখে, স্বপ্নে কান্নাকাটি করে, তা কি আর সকালে মনে থাকা স্বপ্ন? তার মানে কি প্রকাশ করতে চাইলেন না এড়িয়ে গেলেন? আমরা এক জায়গায় বসে বসে গল্প করছে, বলে ওমরায় গেলাম, প্রথমবারটাকে খুব একটা কষ্ট হয়নি, দ্বিতীয়বারে না বিরাট কষ্ট হয়েছে। তার মানে বোঝাচ্ছে কবার গেছে, দুবার। তা পাশ থেকে আরেকজন শুনে বলছে, আমার ওই 4 বারের মাথায় একটু কষ্ট হয়ে গেল। তাই এরা যখন 2 বার 3 বার গল্প দিচ্ছে, ওই একবার বললে টেক খাবে, ওই জন্য ও একবার ডাইরেক্ট 4 বার 5 বার খেয়েছে। মানে আমল করছে, একটু দেখাতে হবে লোকে। আমার কাছে কিছু মহিলারা দেখবেন নফল রোজা করে, কিন্তু মেসওয়াক ও উঠোনে জায়গা পায় না, ও রাস্তায় এসে বিকালবেলা মানে রান্না টান্না গুছিয়ে দিয়ে এবার একটু সার্ভে করছে, আগামী দিন আমার কাছে পাড়ার এমএলএ। কিছু বাড়ি টাড়ি আছে, তারা আবার মোটামুটি কোরআন শরীফ ঠিক মতো সবসময় না পড়লেও যখন পড়ে, তো ওই লোক মরে গেলেই পড়ে। ওরা আঙ্গা বউটা ডেকে দিই, কেন তোর আল্লাহ কি কোরআন নাজিল করেছে ওই মরা লোকের মাথার দ্বারা বসে পড়ার জন্য? আর সারা বছর সময় নেই। বলছে ফুরফুরা হুজুর আসছে তাবিজ দাও দেন ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য। কিচ্ছু হবে। বলবেন কেন কিচ্ছু হবে না? তাবিজি 30 পারা কোরআন তোমার বাড়ির শোকেসের মাথায় পড়ে 1 ইঞ্চি ধুলো জল, ভিতরে একটু ধুলো কম, রাস্তা ধারে একটু ধুলো বেশি না, 1 ইঞ্চি। ও সময় নেই। আর যেদিন দাদি শাশুড়ি মরে গেছে, ও হাতে নেল পালিশ দিয়ে ছুটছে কোরআন শরীফ পড়তে, হাতে নেল পালিশ।
দে ছুটছে কোরআন শরীফ পড়বে, মাথার ধারে বসে কোরআন শরীফ পড়ে না, দেখাচ্ছে। আর আমি মদ্দা লোক বলছে তাবিজ টাবিজ নিতে হবে, বাড়ি এত বালা মুসিবত দূর হয় না। তাবিজি কটা কোরআন শরীফে আয়াত লেখা থাকে, কথার কথা কটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা, তার বেশি থাকে। আর কোরআন শরীফ 6666টা আয়াত বাড়িতে রয়েছে, পড়ার সময় হয় না। এদিকে বলছে এত খাটাখাটি করছে, কোনো উন্নতি নেই। কি হবে বাবা, উন্নতি হবে কোথা থেকে? আমি আসছি, আগে আমি এইভাবে বক্তব্য শুরু করি না, আজকে শুরু যখন করেছি একটু ব্যাগে আসছে, আগে একটু বলে নি, ঠিক আছে? আরো লোকজন আসছে। আর শ্বশুর শাশুড়িটা বেশি বলতে পারবে না, কারণ বলবে তুমি বলার কে, তাহলে বলবে কেটা মদ্দা লোক, মানে আমি আর বলবো কি করে? ওর সাথে কথা বললি এমন রোগ লাগে, মনে হয় যেন আমার কাছে খারাপ হয়ে যাবে। বলি তোমরা উড়ে যাবে, আর খালি বলবে গায়ে হাত দিয়ে দেখো, গায়ে হাত দিয়ে দেখো। আর যত বললে হাত দিয়ে দেখো, মার বেশি খায় না কম, খেয়ে শুয়ে পড়ছে ওর গায়ে হাত দে। কিন্তু আমরা তো জানি পাকা 5-এ চলুক আর 3-এ চলুক, বিল একই আসবে। মার কয়েল খারাপ হবে, মার গুপগাপ মার গেলে আসতে বলছে আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি 10 মিনিট আগে বলতো, ওর 5 গিয়ারে মার খেত। আসল তা না, নারী জাত বুদ্ধি কম, বকে বেশি। সংসারে যত ঝামেলা, সবর জন্য ঝামেলা হতে হতে ওই ঝামেলা পেতে, আমি যদি চুকে থাকি বলে বলো ওটা তুমি দেখতে পারো না, তোমার ভাই কি বলছে, তোমার ভাই বউ কি বলছে। কিন্তু সব ঝামেলার গোড়া। আর লাস্টে আমরা কিচ্ছু না বললে আমরা দোষ। তা আমি বলছি, অন্তত আমি যখন আসে দেখেছি মেয়েরা কেউ নেই, আল্লাহর ওই এলসিডি দেয়ারে কেউ নেই। তাও তাই এবার এসছে, তখন অনেকক্ষণ আগে তো এবার এসছে, তা আমি দিচ্ছি। তবে দুটো একটা শাশুড়ি আছে আমার বিলিতি শয়তান, বিরাট শয়তান। কি সুন্দর ঘোমটাতে থাকে না, দেখলি মনে হবে যেন ফতেমতুর জোহরা চাষতবুল। কি ছোট্ট ছোট্ট কথা বলবে। মেয়েটার মনে করছে লোকের বাড়ি গেছে রানী হয়ে থাকবে, আর বউ বাড়ি এনে মনে করছে চাকর হয়ে থাকবে। হ্যাঁ, আর বুড়ি তওবা করার সময় তওবা করছে, মিন কুল্লে দাম বাটি, আমার মেয়ের বেলা 2 বাটি, বৌমার বেলা 1/2 বাটি। আল্লাহ হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াখানা বিল্লাহ। ও দেখলেই মনে হচ্ছে একদম ডিজিটাল শয়তান। সারা লোকের বলে আমার বউটা ভালো, ও ছোট ছেলে তার প্যান্ট জীবনে ধোয়। তা তোর বড় ছেলের বউ ছোট ছেলে জানিয়ে কেন ধোবে? তার পাচার প্যান্ট কেন ধোবে? কারণ তোর ছোট ছেলে কি প্যারালাইসিস রোগী? তোর ছোট ছেলের কি প্যারালাইসিস হয়েছে যে বড় ভাবি ছোট দেওয়ারের প্যান্ট জাঙিয়া ধুয়ে কেচে দেবে? দেওয়ার আর ভাবির সাথে সম্পর্কের মাঝখানে একটা পাঁচিল রাখার দরকার। ও যেন ছোট ভার মতো দিচ্ছে, এটা হাদিস বলে দিতে হবে। ডাইরেক্ট শুধু শুধু দিলে আবার বলবে সে গল্প করে। হ্যাঁ, হাদিস আর কোরআনের মাঝে দিতে হবে। ঠিক আছে, চলে। কি বলছিলাম বলেন তো? রাবেয়া বসরি বললো যে ঘুমির ঘরে সে কি আর বোঝা যায়, তাই বলছিলাম। আমি যেখানে ছাড়বো ঘুরে আবার আল্লাহ চাইতো সেখানেই ধরবো। তো একেবারে লোকজন ফাঁকা ছিল, তো এবার কি সুন্দর লাগছে, এবার ঠিক লাইনই হবে, বুঝলেন? হ্যাঁ, আপনারাও আছেন বসে, আমিও ধরবো কষে। তারপরে যা আছে কপালে হয়ে যাবে সকালে। ছেঁড়া খেতে বলে টেনশনের কি, সবাই মিলে একবার তাকবীর দিয়ে এবার না রাই তাকবীর। ঠান্ডার সময় কি ঝেঁকে দিলে গা গরম হয় না? এমনি তো নিচ্ছে মাটি ঠান্ডা, তাই এতগুলো মানুষ গন্ডগোল বেঁধে গেলে কিরম আওয়াজ, খালি বলে মাল বাট কর। তখন আওয়াজ অন্যরকম, বলে কুচে দেবো, এ বলছে ফেলে দেবো, ও বলছে মাথা আলাদা করে দেবো। আর জলসা যেন মনে হয় বউ মানা করেছে। আল্লাহর নাম নেবো, একটু নড়ে চড়ে সকলে মিলে নারাই তাকবীর। হ্যাঁ, অন্তত বাড়ি যারা ঠান্ডার সময় লেপ কাতার ভিতরে পা ঢুকিয়ে দিয়ে রয়েছে শোবো শোবো ভাব, অন্তত ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুক। সারা রাতের ব্যাপার তো, মাল যদি খাটে ঝেড়ে দেয়, হ্যাঁ, 2-4টা বাড়ি না
কুটুম এসে খাট থেকে নোয়ারে না, আমার কাছে দুলা ভাই এসে মনে হয় যেন বিউটির কচি হবে না, দুলাভার হবে। প্রায় 8 মাস বাদ ও জিজ্ঞেস করার কোথায় আছে ভাই, এই জলসা এসেছিল না, একবারে এদিকে আসে নে। এরম ছোট লোক কিছু কুটুম আছে না, পুরো ছোট লোক কুটুম। মানে ও আসার জন্য হারপিক, বাথরুমে যে হারপিক দেয়, ওই হারপিক খেয়েছে, পেট ধুয়েছে, মাল টানবে বলে আবার এসে বলছে শরীরটা ভালো। তা তোর যদি কলেরা হলো তুই লিখে জিরেন গাছে হসপিটাল ফাঁকা নেই, ওখান যা কুটুম এনে চাল দেবার আমারকে বলবে হুজুর জলসার লোক হয় না, ওদিকে আবার জাহান্নাম বসাবে, ফুচকা, বেলুন, আইসক্রিম, জলসার লোক হয় না। তা জলসার লোক হবে কি করে? এটা জান্নাতের বাগান, অস্থায়ী জান্নাতের বাগান, আর ওটাই ইবলিসের, ওটাই ইবলিসের জন্য মসজিদ, ইবলিসের জন্য মজলিস। তা ওটাই ইবলিসের জায়গা, ওটা তো সেখানে ভিড় হবে বেশি, সেটাকে তোমরা সামনে দেবে। তাহলে এটাকে ওভারকাম করে আসতে গেলে তেমন হিম্মতের দরকার আছে না? আর যারা মেলাকে সাপোর্ট করে, সমর্থন করে, বকলমে, তারা ইবলিসের দালাল এবং চামচা। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ না দিতে পারলে ছোট মতো একটা গাড়ি আছে, দিয়ে চলে যাও। বক্তারা বলে না, বললি আর কমিটি দাওয়াত করে না। হ্যাঁ, সত্যি কথা। তা আমি হাজাম, আমার দাওয়াত করেছে মুসলমানের জন্য, কচি খাঁচছে বলে যদি ছেড়ে দিয়ে যায় আর জীবনে আনবে? বলবো ও ঠিক জুত ভালো না, কচি খাঁচছে না, খেয়েছে ধরে পর কেটে দাও। বলছে না, আমার দাওয়াত করেছে, আমি যখন কাটতে যাচ্ছি তখন বলছে দরকার তুমি এসো, শুধু ওয়াজ করে যাও। বাবারা বাবারা কি বলবো, নবীর দুঃখ, কি দুঃখ আছে বল। লোক বলছে দাওয়াত কর দে, আর বছর হেভি গলা সুর, আল্লাহর কিরে 2টো গজল শুনবি, টাকা শোধ, আমার দাওয়াত কর দে। চলছে তাই। অথচ ফতোয়ার কেতাব এসেছে কেউ যদি গানের সুরে কোরআন শরীফ পড়ে সে বেঈমান হবে। বসিরহাট আল্লামা হুজুর তার কেতাবে লিখে গিয়েছেন। আর আমরা সেই গানের সুরে গজল শুনছি, কারো দেখছি নামের আগে পীরজাদাও লেখা আছে। আমি মাঝে মাঝে ভাবি যে কিরকম শয়তান, যে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, অথচ গানের সুরে গজল বলে পাবলিককে মাতিয়ে দিচ্ছে। আর কমিটিও কিচ্ছু বলে না, কারণ আগে ফাংশন হতো, পুতুল নাচ হতো, ভান নাচ হতো, এখন তার ওসব করতে পারে না। তো অন্তত মনে মনে করছে 2 in 1, একটাতে 2টো ফায়দা, কিছুক্ষণ ওয়াজ, কিছুক্ষণ ফাংশন, চলুক গানের সুরে গজল। তাহলে কমিটির ছেলেরা বিরাট খুশি। কেন? ইবলিস তো ভর করে আছে, শয়তান জেন যখন ধরে, জেন ধরেছে আমার বোর, ভুলবকে বলছে আমার নাম গোবিন্দ, থাকিস কোথায়? তাল গাছে। কোন তাল গাছে? জল করে যায়। কিন্তু আমার বউ আমার বাড়ি থাকে, ও আমার বাড়ির খাটে শুয়ে বলছে জল করে মাজায় থাকে। তার মানে জেন ধরে। তা দেখছে হুজুর মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু তারপরেই বলছে ঝালাক দিল্লা, পালকিতে বউ চলে যায়, তার শুনি গজল হচ্ছে। তার মানে শয়তান ধরেছে না ধরি? হিসাব তো। আর এই কদিন পরে হারোয়া শুরু হবে, শুধু টোটো যাচ্ছে, শুধু মোটরসাইকেল যাচ্ছে। কি ব্যাপার? বউরা কি সুন্দর এখান থেকে ঘন্টাতে যাচ্ছে, ওদিকে কি আর ঘন্টা থাকবে না। আর ঘটকপুর ওদিকে সাক্ষাৎ, এদিকে হারোয়া চলছে। হ্যাঁ, পীরের উপলক্ষে জলসা, আর এদিকে আমার বউরা কুটুমরা একটু হাড়োয়ার কাছাকাছি যারা আছে, ওর বাড়িতে 1 সপ্তাহ কুটুম শেষ হয়। ও ছেলেরা, আমরা উজুয়ান যুবকেরা, বলবেন সাদ্দাম হোসেন কি বলতে গিয়ে কি বলতে চাইছে? না না না, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও পর্দালালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন, ও পর্দালালে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। তৈরি থাকো, ধলাই চলবে, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেড়ে খেতা বগলে। যেখানে আল্লাহর নবী
বলেছেন আর রিবা সাবুনা হুবান আইসারুহা আন ইয়ানকিয়া রাজুল উম্মাহু, সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়। তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো নিজের ছেলের সাথে মা বিবাহ করলে যতটা গুনাহ হয়, নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা ব্যভিচার করলে যতটা গুনাহ হয়, যারা সুদ দিচ্ছে অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। সেই 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই পাড়ার ভিতরে যে গ্রুপ লোন নামক ব্যবসা ঢুকিয়ে দেয়া হয়েছে, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদির এজেন্ডা। যদি বলেন সেটা কেমন করে হয়, এমনি আলুর খোরা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে আর কেউ বাদ দেয়। খালি বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে, বিন্নুন দে, চাচা ঠেকিয়ে দিচ্ছে হলা রে, মাল চলে যাচ্ছে চেম্বারে, দুটো খেয়ে বলছে মারাত্মক তো, আর দুটো দে। নাতি এসে বলছে দাদু তোমার গ্যাস না, চুপ কর, তোর দাদির সাথে বলিস নি, রোজার মাস কুচে দিতে যা হবে হবে, আর গ্যাস থাক যা থাক, রোজার মাসে পায়খানা তেমন সমস্যা হয়, বাকি 11 মাস হলার জাম হয়, মিক্সচার সমস্যা হয়, কিন্তু রোজার মাস ইফতারের পর থেকে সেহরির শেষ সময় পর্যন্ত একদম গুপগাপ চালিয়ে দিচ্ছে আমরা, ঠিক কি? তখন মনে হয় যেন ইঞ্জিন সবে করেছে, পুরো টান 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 চলছে। আর ঈদের 2 দিন পর থেকে বলছে শরীরটা যেন পায়খানা হয়, আমাশা করেছে। আর রোজার মাসে কোনো সমস্যা নেই, তবে 2-4টা লোকের সমস্যা হয় যারা খুব খুদবুদের লোক, কথা ঠিক কি? খুব খুদবুদে। ও ছেলেরা, ওরা উজ্জ্বল যুবকেরা, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। বলবেন সেটা কেমন? আমি কখনো বলেছি, সোশ্যাল মিডিয়ায় হয়তো শুনেছেন, কোরআন শরীফের তাফসীরের ছোট্ট একটা অংশ থেকে একটু তুলে ধরলে বুঝবেন। আমি এখন যদিও বলবো না, এখন সে রাবেয়া বস্তিটাকে আগে একটু টানবো। যদি বলেন সেটা কেমন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। একটু অপেক্ষা করুন, তারপরে দেখছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই আম্মাজান রাবেয়া বস্তি সেদিনটা কোন রকম মালিকের কাছ থেকে একটু এদিক ওদিক করে ম্যানেজ করে নিলেন। আর ম্যানেজ করে নেওয়ার পরে কয়েকটা দিন এদিক ওদিক সময় চলতে আবার একদিন দেখতে পাওয়া গেল এই আম্মাজান রাবেয়া বস্তির ঘরের ভিতর থেকে কেমন একটা যেন আওয়াজ চলে আসছে, কান্না 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 কান্না। আর এই ঘরের আপনার চালের উপরে একটা সাদা টিউবলাইটের মতো আলো ঘুরতে ঘুরতে যেই দম করে ঘরে ঢুকে গেল, সেই রাবেয়ার কান্না বন্ধ হয়ে গেল। বাড়িওয়ালা আবার অবাক হয়ে গেল, কি ব্যাপার, রাবেয়ার কান্নাটা ঠিক ছিল এমন। ওগো আল্লাহ, আমি আসরের নামাজ টাইম মতো পড়তে পারি না, আমি মাগরিবের নামাজ টাইম মতো পড়তে পারি না। তুমি আমার রব, তুমি আমার সব। টাকার বিনিময়ে মালিক আমাকে কিনে নিয়ে এসেছে, তার কাজ যদি আমি করতে যাই তখন আমি মাগরিবের নামাজ টাইম মতো পড়তে পারি না, আসরের নামাজ টাইম মতো পড়তে পারি না। কিন্তু যখন বিছানায় মাথা দিতে যাই, আমার বিছানাটা যেন কাঁটার মতো ফোটে, আর আমি বিছানায় শুয়ে থাকতে পারি না। ওগো আল্লাহ, তাই তোমার কাছে আমি রোনাজারি করছি, তুমি আমার আসরের নামাজ কাজাটাকে, আমি তো পড়েছি পরে কাজা, ওটাকে তুমি আমার কাজা হিসাবে নয়, ওটা ওয়াক্তের মধ্যে তুমি কবুল করে নাও। মাগরিবের নামাজ যদি আমি ওয়াক্তের মধ্যে পড়তে পারিনি, কিন্তু আমি তো আল্লাহ বিছানায় শোয়ার আগে তোমার কাছে রোনাজারি করছি, তুমি আমার কাজা হিসাবে নয়, ওয়াক্তের হিসাবে তুমি কবুল করে নাও। কেন কিতাবের মধ্যে এসেছে, নামাজ যদি কাজা হয়ে যায়, তারপরেও যদি কেউ কাজাটা পড়ে দেয়, 2,80,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ওগো আল্লাহ, তোমার জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, তুমি আবার ক্ষমা করে দাও। এই এমন কান্নাকাটি যখন করছে আর বারবার বলছে, মালিক তো আমার দুজন, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রব, তুমি আমার মালিক, কিন্তু দুনিয়াবি মালিক তো এই বাড়িওয়ালা টাকার বিনিময়ে কিনে এনেছে। আর হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর সমস্ত, আল্লাহ তোমার সমস্ত হক যদি আমি আদায় করতে পারি, বান্দার হক যদি আমি আদায়
করতে পারি, তাও তো তোমার দরবারে হিসাব দিতে হবে। বান্দার হক আদায় করতে গিয়ে তোমার হক যদি আমি আদায় না করতে পারি, সেটাও তোমার কাছে কৈফিয়ত দিতে হবে। এমন করে কান্নাকাটি করতে করতে যেই আলোটা ঘরের ভিতরে পৌঁছে যায়, সেই রাবেয়ার কান্না বন্ধ হয়ে যায়। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। বাড়িওয়ালা রাবেয়াকে ডেকে বলতে লাগলো, ও রাবেয়া, রাবেয়া, আজকে তুমি আড়াল করবে না, কি সত্য ঘটনা একবার তুমি বলে ফেলো, বলে ফেলো। তখন রাবেয়া বসরি ওই বাড়িওয়ালার সামনে বলেছিলেন, ও আমার মনিব, ও আমার বাড়িওয়ালা চাচাজি, আপনি আমার সাথে ওয়াদা করুন, আপনি আমার সাথে ওয়াদা করুন, আমি রাবেয়া যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি এই ইতিহাস কখনো কারোর সাথে গল্প করতে পারবেন না, আপনি এটা আমার সাথে ওয়াদাবদ্ধ হন। বাড়িওয়ালা বললেন, রাবেয়া আমি বলবো না, তুমি একটা বার বলো কি ব্যাপার। আমি এত টাকা খরচা করে বিল্ডিং তৈরি করেছি, বাড়ি তৈরি করেছি, এমন লাইট আমার 14 গোষ্ঠী কেউ পাইনি, কিন্তু তোমার কুড়ে ঘরে ওই লাইটটা কি, বলো বলো বলো। রাবেয়া বস্তির দুই চোখ থেকে টপ 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 করে পানি পড়ছে। ওই সময় আম্মাজান রাবেয়া বস্তি বলতে লাগলেন, ও বাড়িওয়ালা চাচাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই লাইটটা সাধারণ কোনো লাইট নয়, ওটা সাধারণ কোনো লাইট নয়। বলছে তাহলে কি একটু বলো। বলছে আমি জোহরের নামাজ টাইম মতো আদায় করতে পারি, যদিও জোহরের ওয়াক্তে টাইমটা অনেক পেয়ে যায়, শেষ হতে অনেক টাইম থাকে, কিন্তু আসরের ওয়াক্তে টাইম একটু কম, মাগরিবের ওয়াক্তে টাইম তার থেকেও কম। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমার আল্লাহ তো বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে আমার বান্দারা আমার নিয়ামত ভোগ করার পর যদি আমার কাছে শুকর আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেব, আর নাফরমানি করলে আমি আল্লাহ কেড়ে নেব। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর এত নিয়ামত তুমি আমি আমরা ভোগ করছি, তার শুকরগুজারি সবচাইতে বড় হলো টাইম মতো নামাজ আদায় করা, এটাই তো একটা বড় ইবাদত। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তোমার কাজ টাইম মতো না করতে পারলে তুমি রেগে যাও, কিন্তু যে আল্লাহ সৃষ্টিকর্তা তার টাইম মতো কাজ হলো নামাজ পড়া, নামাজ পড়া। কিন্তু আমি নামাজ পড়তে পারি না, সারাদিন সংসারের কাজ করে, যখন আপনারা সবাই শুয়ে পড়েন আমি সংসারের যাবতীয় কাজ গুছিয়ে দিই, আর আমি পিঠটাকে বিছানায় দিই না, তখন আল্লাহর ধ্যানে মশগুল হয়ে এশার নামাজটা আদায় করে এবং তার সাথে আসরের কাজা মাগরিবের কাজা আদায় করে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকি, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার আসর হলো না, মাগরিব হলো না, এশার ওয়াক্তে সেই দুটো কাজা নামাজ আদায় করেছি, এশার নামাজ আদায় করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদতে থাকি, আর তার মাঝে নফল ইবাদত করতে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার কানে খবরটা না আসে ততক্ষণ আমি রাবেয়া বসরি আল্লাহর কাছে কান্না বন্ধ করি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বলছে সব বুঝতে পেরেছি, কিন্তু ওই আলোটা, ওই যে আলোটা, ওই আলোটা কি বলো। তখন আম্মা জান রাবেয়া বসরি ওই সময় বলতে লাগলেন, ও বাড়িওয়ালা শুনে রেখে দেন, জেনে রেখে, আমি আল্লাহর প্রেমে যখন ফানা হয়ে যায়, আমার নবীর প্রেমে যখন আমি ফানা হয়ে যাই, আল্লাহ এবং রাসূলের যখন আমি ফানা হয়ে যাই, দোয়া করতে করতে আল্লাহর কাছে রোনাজারি করতে করতে এমন একটা জায়গায় চলে আসি, তখন ওই খবরটা দেওয়ার জন্য কখনো কখনো বিশ্ব নবী নূরের আকৃতি ধারণ করে আবার কুড়ে ঘরে প্রবেশ করে, তখনই আমার কান্না বন্ধ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা বললেন, রাবেয়া রাবেয়া রাবেয়া, আজ থেকে আমার বাড়িতে তোমার হাত থালা বাসন মাজতে, আজ থেকে আমার বাড়িতে আর তোমার থালা বাসন মাজার প্রয়োজন নাই, আমি তোমাকে একটা ঘর আলাদা দিয়ে দিচ্ছি, তুমি সেই ঘরে ইবাদত বন্দেগী করতে থাকো, আর
টাইম মতো তুমি ভাত পেয়ে যাবে, খানা পেয়ে যাবে। আম্মা জান রাবেয়া বস্রী বলেছিলেন, ও চাচাজি চাচাজি, না 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 না, আপনি টাকার বিনিময়ে আমাকে কিনে এনেছেন, আমি আপনার হক ফাঁকি দেব না। আপনার কি দায়িত্ব, কি কর্তব্য, সব আমি পালন করব পাই টু পাই, কিন্তু আপনি আমাকে ভাবে আটকে রাখেন না। তখন বাড়িওয়ালা বলছে, ও রাবেয়া রাবেয়া, তোমাকে আমি আজাদ করে দেব, তোমাকে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র তুমি ইবাদত করবে আমার বাড়িতে বসে। আম্মা জান রাবেয়া ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, ও চাচাজি চাচাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাকে যদি আজাদ করতে হয় এভাবে নয়, আপনি আমাকে আমার মতো ছেড়ে দেন। আল্লাহর এত বড় জমিন, আমার চোখ যেদিকে চলে যাবে আমি সেখানেই গিয়ে কুড়ে ঘর বানিয়ে আমি ইবাদত করতে চাই, আমি আপনার বাড়িতে থাকতে চাই না। বলল, যাও, তুমি যখন আমার বাড়িতে থাকবে না, তুমি একটা ফাঁকা জায়গায় যদি বাড়ি তৈরি করো, সেখানে তুমি কি খাওয়া দাওয়া করবে? রাবেয়া বলেছিলেন, আমার খাবার নিয়ে চিন্তা করবেন না। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমার কোরআন শরীফের পরে আমার আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, যা কিছু আছে সকলের রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাকে আপনি আজাদ করে দেন। আম্মা জান রাবেয়া বস্রীকে যখন বাড়িওয়ালা যখন ছেড়ে দিয়েছে, রাবেয়া বস্রী বসরা নগরে চলে গেল। নাম রাবেয়া, বাড়ি তৈরি করেছেন বসরায়, তাই হয়েছে রাবেয়া বস্রী। ওই রাবেয়া বস্রী ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়েছে, ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে রাবেয়া বস্রীর জীবিকা উপার্জনের জন্য টুপি সেলাই করতেন। টুপি, মাদ্রাসার ছেলেরা অনেকে দেখেন না, জাল জাল টুপি বনে, রাবেয়া বস্রী টুপি সেলাই করতেন। আর ওই ঘরে বসে 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 ইবাদত বন্দেগি করতেন। একটা সময় এমন চলে আসলো, এই আম্মা জান রাবেয়া বস্রী ইবাদত করতে করতে যখন চিৎকার দিয়ে উঠেছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, চারিদিকের মানুষরা বালতি কলসি নিয়ে দৌড়ে যাচ্ছে, রাবেয়ার ঘরে আগুন ধরে গেছে, চল 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 চল, রাবেয়ার ঘরে আগুন ধরে গেছে। ওই সময় একজন বিখ্যাত ব্যক্তি হাসান বস্রী তখন বলেছিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাবেয়ার ঘরে আগুন ধরেনি, তোমরা বালতি কলসি নিয়ে দৌড়াও না, রাবেয়ার ঘরে আগুন ধরেনি। রাবেয়া আল্লাহর ইবাদত করতে করতে রাবেয়ার মনে আল্লাহর ইশকের আগুন জ্বলে উঠেছে। অতক্ষণ পর্যন্ত রাবেয়ার ইশকের আগুন নিভবে না, যতক্ষণ পর্যন্ত রাবেয়া মদিনা শরীফ না পৌঁছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে না পারবে, কাবা শরীফ না পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত রাবেয়ার আগুন নিভবে না, নিভবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও আমার মুরব্বী বাপেরা, এই রাবেয়া ইবাদত করতে করতে এমন যখন চারিদিকের মানুষ দেখলো, একদল মানুষ রাবেয়াকে বলতে লাগলো, ও রাবেয়া রাবেয়া, ও রাবেয়া রাবেয়া, চলো চলো চলো, আমরা একটু হজ পাকে যাই, মক্কা মদিনা একটু জিয়ারত করতে যাই। রাবেয়া বলল, যাওয়ার তো বিরাট বড় ইচ্ছা, কিন্তু আমার এই যে গাধা দুর্বল, তা কি করে যাওয়া সম্ভব? বলল, নিয়ত করো, যা হবে দেখা যাবে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও আমার মুরব্বী বাপেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই রাবেয়া বস্রী রাস্তায় চলতে চলতে গাধার পিঠে যেতে যেতে, রাবেয়া তো কারণ গাধার পিঠে যাবে না, কারণ নারী আর পুরুষের পর্দার প্রয়োজন আছে না নাই। যেখানে আল্লাহর কোরআন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগের নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ, সব যেন মনে হয় এক।
ভালো করে দেখ, ওর যা ছিরি বে হচ্ছে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হচ্ছে যেন 4 টাকার হাফ, অথচ ভামুর দেখলে মাথা খারাপ। পরে আসছি, আমি এত প্লেন বলি না, একটু ধোলাই করি, কিন্তু এমন একটা দিকে ঢুকে গিয়েছি একটু প্লেনই বলছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নৌজওয়ান যুবকেরা, যেখানে রাবেয়া বস্রী হজে যাওয়ার জন্য পর্দা মেনটেন করছে, আর সেখানে আমাদের বাড়ির দেওর আর ভাসুর, বউ আর ভাবি, বোন আর শালি, তাদের নিজেদের মধ্যে কোনো পর্দার ব্যাপার নাই। দেওর হয়েছে ছোটদা, ভাসুর হয়েছে বড়দা, তাতেই তো গায়ে দিচ্ছে মাঝে মাঝে কাদা, হয়ে যাচ্ছে বেহুদা। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। কেন বললেই বলছে বাবা যুগ জামানা খারাপ। কে বললো যুগ জামানা খারাপ? নবীর হাদিস রয়েছে তোমরা যুগ জামানাকে গালি দিও না। নবীর হাদিস রয়েছে তোমরা যুগ জামানাকে গালি দিও না। আর আমরা কথায় কথায় বলছি যুগ খারাপ, যুগের গালি দেওয়া হচ্ছে কি হচ্ছে না, জামানার দোষ দিচ্ছি। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জামানা খারাপ না, মানুষের স্বভাব খারাপ হয়ে গেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে দয়ার নবীর হাদিস রয়েছে আল্লাহ নবী বললেন তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে একটু বিরত থাকো, পরনারীর সাথে মেলামেশা থেকে একটু বিরত থাকো। জৈনক ব্যক্তি বললেন ফাকালা রাজুলুন মিন আনসারি, জৈনক ব্যক্তি বললেন আফা রাআইতাল হামওয়া ক্বালা আল হামুল মাউত। জৈনক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ দেওরের ব্যাপারে আপনার মতামত? নবী বললেন আল হামুল মাউত, দেওয়াত হলো মৃত্যুর মতো ভয়ঙ্কর। ফুপুতো, মামাতো, চাচতো এসব দেওর দেখবেন ভাবিদের সাথে বিরাট ভাব। নন্দাই হাফ, দেওর হাফ, বলে ভাবি, ভাবি মানে হাফ, দেওর মানে হাফ, দুটো ভুল হয়ে চলছে আড্ডাই আর কি চলছে। ও তাই বলছে ছোট ঘাড় মতো, কিন্তু পেট্রোল মোটর সাইকেলের পাশে লম্ব ধরে বলছে ওলা উঠো, তোর জ্ঞান বুদ্ধি নিয়ে আগুন ধরে যাবে। তা আছে তোর তেল ট্যাঙ্কির ভিতরে পেট্রোল, আগুন ধরবে কেন? বলছে না পেট্রোল আগুন টেনে নেবে। ও পেট্রোল যদি মোটর সাইকেলের ট্যাঙ্কি থাকে, কাছে গেলে যদি আগুন আকর্ষণে টেনে নিতে পারে, দেওর আর ভাবি দুজনে কাছাকাছি থাকলে তৃতীয় পক্ষ শয়তান দুজনকে টেনে এক জায়গায় করে দিতে পারে না, পারে না? হ্যাঁ, আপনারা তো খুব ভালোই জানেন, আপনাদের বাড়িতেই এই রাস্তাটা গিয়ে কোথায় যাচ্ছে? লক গেট, তাই তো? ডান দিক বাম দিক কুচকুচ হতে হয় না, হয় না? এই তো জানুয়ারি মাস পড়েছে, গাড়িতে এমন বক্স লাগিয়ে নাচে নেচে যাবে, রাস্তার ধারে কোনো বাপ চাচা দাঁড়ালে হাট দুর্বল হলে হাট ফেল করার তাল, কথা ঠিক না? চলছে ডিজে, গুপ 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 চলছে ডিজে, সব নাচছে নিজে নিজে। আর তাতেই বলছে কাবি খুশি কাবি গাম, কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন। পিকনিক যা হচ্ছে আবার সিঙ্গেল মোটর সাইকেলে আসছে, দুজন কি ব্যাপার? হ্যাঁ, বলছে আমরা কলেজে যাচ্ছি। তা কলেজ তো ভাঙড়ার ওদিকে গিয়ে না খা, আর তোর বাড়ি তো রাজারহাটে দিক কেন? হ্যাঁ, বলছো সব তোমরা বুঝবে না, তোমরা ওল্ড মডেলের লোক, মানে বাচ্চাদের বলছে, তার বুঝবে কারা? আমরা বুঝি না, ওই জন্য ছেলে মেয়ে এখন মাধ্যমিক দেশে একটা দরখাস্ত লিখতে বলো কারেন্টের বিল বেশি, সে ওই পাড়ায় চলে যাও, বয়স্ক দাদু কি চাচা আগেকার 5 পাস, সেসব দরখাস্ত লিখে দিচ্ছে, কথা ঠিক না? 6 পাস, সে এখনো প্রাইভেট পড়াচ্ছে। আর আমার খোকন মাধ্যমিক 11-এ উঠেছে, বলছে প্রাইভেট পড়া, বলছে মাইনে দেয় না, আসলে তার না পড়া দিবে না। বুঝতে পারছেন কি ব্যাপার? কি হবে?
আর কলেজে গিয়ে বলছে পরীক্ষা যদি পরীক্ষা না হয়ে হতো গাছের ফল, একটাও মিস হতো না রুনা তোমার মোবাইলের কল। গাছতলায় বসে ওই গল্প। আর ছোটবেলা থেকে তো পড়াশোনা সেই পরিবেশ আমার কাছে নেই, কারণ ছোটবেলায় কি দিত স্কুলে? চাল, তাই তো? ছোটবেলায় চাল দিত না আমরা যখন ছোট ছিলাম। এখন স্কুলে কি দেয়? ভাত দেয়, ভাত। সে খিচুড়ি হোক ভাত হোক। আর পাড়ায় এই ছোট ছোট বাচ্চাদের দাদিরা কোলে করলে কি আনতে? কি মিড ডে মিল। ওই খিচুড়ি আগে বলে তখন তো চেঞ্জ করতেছে, মিড ডে মিল না, ওইটা হলো অরিজিনাল খিচুড়ি। স্কুল লোক বলে, তাই তো? খিচুড়ি। আচ্ছা, স্কুলটা কি খিচুড়ি দেওয়ার জন্য না পড়ানোর জন্য? পড়ানোর জন্য। মোল্লাপাড়ায় যে কটা স্কুল আছে পড়াশোনা হয় বলে মনে হয়? কোচির দাদিকে বলছে আমার গা বড় খোকার কোচি ডিম পাই না, তুমি ডিম দাও। ডিম নে ঝগড়া। দিদিমণির ব্যাগ চেক করো, ডিম পাবে। অথচ ডাঁটছে বলে দিচ্ছে আজকে দেরি হয়ে গেছে, হবে না কালকে নেবে। ব্যাগ চেক করো, ডিম পাবে। হয় সিদ্ধ পাবে, তা না হলে খাতায় পাবে। রান্না হয় 35টা, খাতায় ওঠে 45টা। তুমি একটু চড়া কথা গিয়ে বলবে যে খিচুড়ি যখন নিয়ে নেবো, না পাই না পাবো, বাচ্চাদের পড়াও না কেন, কালকে দাও। ও তখন কেঁদে কেঁদে বলবে হ্যালো কেলো বেরতে। কার কাছে? পাড়ায় সারা হোমরা চন্ডা দু একজন থাকে যারা মাল ভাগ পায়। কেলো বেরতে বলছে ঠিক আছে, ও সাইজ করে দিচ্ছি সন্ধ্যাবেলা। মনে মাথায় দেখ বলছে তুই খুব বুঝে গেছি। বলছে পড়ায় না কেন? বলছে একদম জুতো পেটা করবো, জানিস তো ধর্ম অধিকার দিচ্ছে। তার মানে ও মাল ভাগ পায়। এ পড়াক না পড়াক, শুধু কোন রকম যেন চুলোটা জ্বললে আর খিচুড়ি 20 জন 30 জন 40 জন পেলে ডিম ডাল কিনে খাওয়ার দরকার হবে না, ওখান থেকে মাল পাবে, অসুবিধা নেই। বাচ্চারা গোল্লায় যাক, জাহান্নামে যাক। আগে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, ফরজ হয়েছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। আর আমরা ফরজ করে দিছি ডিম। দাদি কোলে লেগে বলছে ডিম দাও, ডিম দাও। পড়া হয় না কেন সেই কৈফিয়ত না। অধিকাংশ মুসলমান পাড়ায় মিড ডে মিল, ওই আপনার খিচুড়ি স্কুলে পড়াশোনা হয় না। বাচ্চাদের ভিতটা তৈরি হবে ছোট থেকে, তো বই নিয়ে বসা। কিন্তু আমার ওই 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 যারা ওই নাচছে, যারা ওই খাতা মেলাচ্ছে সব ওরা আর কি আর বলবো? বলবেন বলবেন হুজুর এই যে আপনি কথা বললেন, এই হাদিস কোরআনে আছে? ওর হাদিস কোরআনে আছে কি না শুধু আমি বলছি, তিরমিজি শরীফের 2য় খণ্ডে এই হাদিসের উল্লেখযোগ্যভাবে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখি। আপনার হাতেও মোবাইল আছে, অ্যান্ড্রয়েড, আপনি মারুন যে গনিমতের মাল নিজের মতো করে ভক্ষণ করা, আমানতকে খেয়ানত করা। তিরমিজি শরীফের 2য় খণ্ডে রয়েছে 15টা কারণ। তার মধ্যে একটি কারণ হলো আমানতকে খেয়ানত করবে। আমানত, আপনি মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, আপনি আপনার কাছে টাকা রাখতে দেয়া হবে, আপনি এই টাকা নিয়ে ইট কিনবেন, দাদন দেবেন, জমি কি বলে ওই জমি নেবেন, হ্যাঁ, কমিটি কেউ জানবে না, আপনি আপনার মতো করছেন। এটা হলো আমানতের খেয়ানত। আপনাকে 5টা 100 টাকার নোট দেওয়া হয়েছে, ইনি খুচরো চাইছে আপনার কাছে, আপনি কমিটির বিনা অনুমতিতে খুচরো দিতে পারবেন না। তাহলে ওটা যদি আমানতের খেয়ানত হয়, সরকার পক্ষ থেকে জনগণের জন্য যে ডিম যে মাল আসছে, তুমি যখন খেয়ে নিচ্ছ, ওটা কি আমানতের খেয়ানত না? আর ব্যাখ্যা দেবো? বলছে ওসব বলবে কেন? তোমরা ওয়াজ করবে, হ্যাঁ, আসমানের উপরে আর জমিনের নিচে, উপরের কিছু ওয়াজ করবে। তোমরা এসব কথা বলার দরকার না। তাহলে আমরা বলবো না, কেটা বলবে? আমানতকে খেয়ানত করবে, গনিমত, আমানতকে খেয়ানত করবে, গনিমতের মাল নিজের মনে করে আত্মসাৎ করবে, তাই তো?
আছে তো? তিরমিজি শরীফের ওই হাদিসের 15টা কারণ, 15টা আরো দুটো একটা আছে, একটু বলে দিই, কথা উঠেছে আমার, পুরো হাদিসটা এখন মনে নেই। বাপ মার সাথে ছেলেরা খারাপ ব্যবহার করবে আর বন্ধুদের সাথে সৎ ব্যবহার করবে। মসজিদের আরেকটা কারণ হলো মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বলবে, বাদ্যবাদক যন্ত্র বেড়ে যাবে, ঢোল তবলা গান বেড়েছে না বাড়ি। আরেকটা কারণ হলো অযোগ্য লোক নেতৃত্ব দেবে। এরকম বললে 15টা ঠিকঠাক ভাবে আগে বলতাম, অনেকদিন বলি না তো, আজকে যখন মনে হয়েছে দেখি একটু আবার একটু কেতাবটা দেখে নি, তা নাহলে বলতে গেলে যদি নবীর হাদিস ভুল হয়ে যায় আর এটা একটা চরম অন্যায় হবে। তাই আমি যেটুকু মনে ছিল সেইটুকু বললাম, ঠিক আছে? আল্লাহ চাইতে আর পরে হবে। হাদিস কোরআনে নেই এরকম কোনো কথা নেই, আমরা বোঝাতে পারি না, এটা আমাদের ব্যাপার। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে সিগন্যাল, নওশাদ সিদ্দিকীর গাড়ির সামনে বাতির সিগন্যাল আছে না? এমএলএ এমপি এই শওকত মোল্লা সাহেব তার গাড়ির সামনেও জ্বলছে। বড় বড় ডাক্তার আইপিএস অফিসার তাদের যারা এক কথা ভিআইপি তাদের গাড়ির সামনে পি পা টোটা টোটা সরে যাও এলেমেলে আসছে। এই যে গাড়ির সিগন্যাল, এর উৎস এটা কোন নবীর সুন্নাত বলতে পারবেন? বলে বলবে রাজনীতির কথা বলছে হুজুররা, না বরাবর রাজনীতির কথা নয়, এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? এটা ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত, কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন তা কি করে? আমি অত বলবো না, শুধু এইটুকুই বলে দিচ্ছি, আল্লাহ হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যে বাহন দিয়েছিলেন, উট ঘোড়া যেটাই বলেন, যে বাহনটা দিয়েছিলেন, তার নাক থেকে একটা আওয়াজ হতো। কেতাবের মধ্যে এসেছে 3 মাইল দূর থেকে মানুষ আওয়াজ পেতেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাকে অনুকরণ করে গোটা পৃথিবীর ভিআইপি ব্যক্তিদের জন্য পি পা টোটা টোটা সরে যাও ভিআইপি লোক যাচ্ছে। এটা হলো ওখান থেকে এটাকে নেওয়া, মাথায় ঢুকেছে। আর বলবো হাদিস কোরআনে নেই এমন কোনো কথা নেই যে কি বলে ওই কত দুর্ঘটনা ঘটলে মার্ডার হয়ে গেলে আসামি ধরার জন্য কুকুর এনে শোকায় না, এ কোথায় পেয়েছে? নিয়ম সূরা ইউসুফের তাফসীরে আছে। বলবেন এই তাফসীরে আছে? হ্যাঁ। এই যে মেয়েদের মাসে মাসে শরীর খারাপ, এ কোথা থেকে এসেছে? সেই তো আপনার পৃথিবীর সৃষ্টির শুরুতে মা হাওয়া থেকে সেই জান্নাতের নিষিদ্ধ গাছের ফল ছিঁড়েছিল, ফলকে রক্তাক্ত। যাক, কথা বললে অনেক কথা। এই যে কুকুর এনে শোকানো, বলবেন এই আবার সূরা ইউসুফের তাফসীরে আছে? হ্যাঁ। বললে শুনলে তথ্য যখন কানে একটা একটা যাবে অবাক হবেন। হুজুর আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমার তো ভিসা শেষ, আমি যে পর্যন্ত বলেছি আর বাড়াবো না। হ্যাঁ, কথা যদিও আমি ঘড়ির দিকে খেয়াল করিনি, বাবু আসছেন, আমার পিতৃ সমতুল্য। শুধু তাই নয়, ওনার ওয়াজের বয়স যা আমার বয়স তাই, এবং বাংলার নয়, একজন এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত বক্তা এবং সুযোগ্য আলেম। বক্তা অনেক পাবেন, যোগ্য আলেম কম আছে। তো বাবু এসেছেন, আমি তার নাম ধরবো না, তার বক্তব্য